আমার ইশতেহারে আমি এটা অবশ্যই আমার ইশতেহারে আমি আপনার কাছে ডিসক্লোজ করে দিলাম। তারপরেও যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক মনে হয়েছে কিংবা আমাদের যে শিক্ষার্থীদের যে চিন্তা চেতনা সেটার সাথে মনে হয়েছে সেটা যাচ্ছে না, তখন কিন্তু এটা আমরা কনসার্নে নিয়েছি। সবচেয়ে বড় ব্যাপার, তার ব্যাপারে কনসার্ন এসেছে, শিবিরের প্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই শিবিরকে শিবির বলে যদি আপনি ভিক্টিমাইজ করতে চান, তাকে যদি নিপীড়িত করতে চান, তাহলে কিন্তু সমস্যা। মুক্তিযুদ্ধের আদর্শের সাথে উনি যেটা করেছে এটার আসলে কোনো জাস্টিফিকেশন নাই, হোক সেটা স্যাটায়ার করেও আসলে এইভাবে যেমন তিনি চাইলে এই দুজনকেই মানে বীর হিসেবে উপস্থাপন করতে পারতেন। তবে এইটা যারা পার্সোনালি তাকে চিনে, আমরা প্রত্যেকেই জানি যে সে এই ধরনেরই, তো সেইটা সে স্যাটায়ার করেছে, সেটার জন্য সে ক্ষমা প্রার্থনা করেছে। কথা হলো যখন কেউ ভুল করে সেই ভুলের জন্য সে ক্ষমা চায় কিনা, তিনি ক্ষমা চেয়েছেন। তারপরেও যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক মনে হয়েছে কিংবা আমাদের যে শিক্ষার্থীদের যে চিন্তা চেতনা সেটার সাথে মনে হয়েছে সেটা যাচ্ছে না, তখন কিন্তু এটা আমরা কনসার্নে নিয়েছি। সবচেয়ে বড় ব্যাপার, তার ব্যাপারে কনসার্ন এসেছে, শিবিরের প্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক কিছুকে সাথে নিয়ে তো আমরা পত্র লিনি, তাই ফ্যাক্ট। আমরা যারা নারীরা রয়েছি আমরা কিন্তু প্রচণ্ডভাবে অন্যান্য যারা প্রার্থী রয়েছে, আমাদের যারা পুরুষ সহপাঠী বা সহযোদ্ধারা রয়েছে, তাদের যে আমাদের অবস্থাটা আসলে আরও বেশি ভালনারেবল। কারণ আমি যখনই প্রার্থিতা ঘোষণা করেছি একেবারে দেখি বাংলাদেশের ইউনিয়ন লেভেল পর্যন্ত আমার ব্যাপারে আর কি বুলি করা হচ্ছে, এবং এইটা যারা করছে তাদেরকে কেউ আসলে থামানোর কোনো চেষ্টা করা হচ্ছে না। আমি কত জায়গায় নক করলাম, কত জায়গায় এই বিষয়টা কনসার্ন জানালাম, কেউই আসলে এ ব্যাপারে কনসার্ন নিতেই রাজি না। বিশেষ করে আমাদের পুরুষ সহযোদ্ধারা তো একেবারেই না, তাদের নেতৃত্ব কী করবে, ডাকসু কী করবে, এটা নিয়ে বিজি। তো আপনি যদি এই ব্যাপারটা যদি কনসার্নে আনতেই না পারেন, আপনি নেতৃত্বে আসার পরে আপনি কী করবেন সেটা তো আমাদের প্রশ্ন মনে জাগেই। এবং আমাদের এবারে হয়তো আগের বারের চেয়ে একটু বেশি, কারণ এবারে জুলাই আন্দোলনের পরবর্তী সময় এবং আগের চেয়ে হয়তো একটু বেশি, কিন্তু সেই অনুপাতটাও আসলে খুবই কম। কারণ জুলাইয়ের পরে আমরা দেখেছি যেইভাবে নারীদের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছিল, তারপরে আসলে এই জায়গায় সমান মানে নারী পুরুষ সমান প্রার্থী হওয়ার কথা থাকলেও সেটা মাত্র 14%, যেটা আমরা জেনেছি। তো সেই জায়গা থেকে এটা আসলেই কনসার্নিং। আমি মনে করি ক্যাম্পাসে হোক কিংবা বাইরে হোক এই জায়গাটা আসলে নিশ্চিত করা জরুরি মেয়েদের জন্য, যাতে তারা একটা রাজনৈতিক সুস্থ পরিবেশ পায়। এবং আমার ইশতেহারে আমি এটা অবশ্যই আমার ইশতেহারে আমি আপনার কাছে ডিসক্লোজ করে দিলাম। আমার ইশতেহারে অবশ্যই একটা থাকবে, যেটা হচ্ছে নারী যারা রয়েছে আমাদের জুলাই কন্যা থেকে শুরু করে যারা রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে গিয়েছে, তাদেরকে যে বুলি করা হয় সেই বুলিটা বন্ধ করার জন্য সামাজিক গণ আন্দোলন তৈরি করা। না, আমি শুধু যে ছাত্র শিবিরের প্যানেলে আসার কারণে হয়েছি সেরকম না। গত দীর্ঘ 1 বছর যাবৎ আমরা ইনকিলাব মঞ্চ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যে কাজগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর করার কথা ছিল, বিএনপি, জামাত, এনসিপি তাদের করার কথা ছিল, সেই কাজগুলো আমাদেরকে করে যেতে হয়েছে। কারণ আমরা আসলে জুলাই থেকে উঠে আসা সংগঠন, আমরা প্রত্যেকজন জুলাইকে ভীষণভাবে ধারণ করি। জুলাইকে বাঁচিয়ে রাখার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে কথা বলতে হয়েছে। স্টিল আমাদেরকে তারা বারবার ফ্রেমিং করার চেষ্টা করেছে জামাতের বি টিম এক্সেট্রা শিবির এইসব বলে। অথচ আমাদের ইনকিলাব মঞ্চের যে প্রধান থেকে শুরু করে আমাদের এখানে বলাই ছিল যে আপনারা যে কেউ আসতে পারেন। যেমন আমাদের সাথে ছাত্রদলও কিন্তু কাজ করেছে, পরবর্তীতে হয়তো তাকে সে নিজেই এটা জানায় যে ছাত্রদলে তার থাকতে সমস্যা হচ্ছে আমাদের সাথে থাকার কারণে, এজন্য তাকে যেতে হচ্ছে, এই ধরনেরও কথা এসেছে। তো ব্যাপারটা হচ্ছে ট্যাগিংয়ের যে ব্যাপারটা, ট্যাগিং করলে মানুষকে ভিক্টিমাইজ করা খুবই ইজি। তাই এটা হচ্ছে যারা ক্ষমতার অপব্যবহার করতে চায় তাদের জন্য এটা মুখ্য অস্ত্র, যে যার প্রতিপক্ষ রয়েছে তাদেরকে ট্যাগ করা। এখন দেখুন তারা যে ন্যারেটিভটা বানাতে চায় যে শিবিরকে শিবির বললে সমস্যা কোথায়। দেখুন শিবিরকে শিবির বললে আসলে কোনোই সমস্যা নাই, কিন্তু সেই শিবিরকে শিবির বলে যদি আপনি ভিক্টিমাইজ করতে চান, তাকে যদি নিপীড়িত করতে চান, তাহলে কিন্তু সমস্যা। এবং আমরা সেই সমস্যাটাকেই অ্যাড্রেস করি। কাউকে ট্যাগিং করে তাকে আপনি আন্ডারমাইন করবেন, তাকে ডিহিউম্যানাইজ করবেন, এটার বিরুদ্ধে আসলে আমাদের প্রতিবাদ। আপনি শিবির বলছেন সেটার বিরুদ্ধে না।